স্থানীয়দের ব্রত রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাটিয়ে দিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকেরা। আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেই ভরসা রাখলো দুর্গাপুরের 28-29 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বে। কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয়, বালাজি, ইসলামবি যত কারখানা আছে এখানে লোকাল ছেলে নেওয়া হচ্ছে না। আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দেওয়ার পরেও এমনকি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছে যে তোমরা লোকাল ছেলে, তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না। ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না, ঠিক আছে। আমরা দিনকে দিন পার্টি টিএমসি পার্টি করে আসছি, ঠিক আছে। আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি, গালি খাচ্ছি, আমরা রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি, কিন্তু রাতে অন্ধকারে ঢেলে ছেলে ঢুকছে। ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না। এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি, তো আমাদেরকে এলাও কেউ করছে না। দুর্গাপুরের সমস্যা সব জায়গাতে, আমার এখানে বলে নয়, আমি গোটা দুর্গাপুরবাসীর জন্য বলছি। গোটা দুর্গাপুর বঞ্চিত আজকে, গোটা দুর্গাপুর কাজ থেকে বঞ্চিত দুর্গাপুরের বেকার ছেলেরা। আমি গোটা দুর্গাপুরের কথা বলবো, আমি শুধু আজকে গ্যাফাইট ইন্ডিয়া লিমিটেডের সামনে দাঁড়িয়ে গ্যাফাইট ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসিনি, কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে এসেছি যে গোটা দুর্গাপুরে এরকম একটা সমস্যা চলছে। এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক, এলাকার যুবক, যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বারবার বলেছি, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কী হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে? এখন ওটা তো আমাদের কোনো হাত নেই। ওটা বোধ হয় ইনসাইড প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টারগুলো তারা লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে।